হ্যালো এভরিওয়ান, আমার নাম তৌফিকা বানু। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আর সবাই ভালো করে পড়াশোনা করছো। অনেক দিন পর আমি আবার পড়ানো স্টার্ট করেছি ইউটিউবে। তো আমি যতটা পারি এটা কন্টিনিউ করার চেষ্টা করব। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 9-এর জীবন বিজ্ঞানের এই জৈবনিক প্রক্রিয়া এই চ্যাপ্টারটা পড়াবো। এই চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের ক্লাস 9-এর সব থেকে বড় চ্যাপ্টার বলতে পারো। এই চ্যাপ্টারটা সেকেন্ড টার্ম এক্সামে হবে, একটাই চ্যাপ্টার হবে। তো আমি ভেবেছি এই পুরো চ্যাপ্টারটা আমি পড়িয়ে কমপ্লিট করব। যদি এই ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি আমার কোনো কথা বুঝতে না পারো বা আমার কোনো লেখা যদি আমি ভুল লিখে ফেলি বা কোনো জিনিস ভুল বুঝিয়ে ফেলি তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে পাঠাবে। চলো বেশি কথা বলবো না, চ্যাপ্টারটা পড়ানো স্টার্ট করি। চ্যাপ্টারটার নাম হচ্ছে জৈবনিক প্রক্রিয়া। ইংলিশ টার্ম দেখো লিখে রেখেছি, ফিজিওলজিক্যাল প্রসেস অফ লাইফ। এই ভিডিওতে আমি পড়াবো সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা বোঝাবো। সালোক সংশ্লেষ প্রক্রিয়া মানে কি কি জিনিস নিয়ে সম্পন্ন হচ্ছে, কি কি তৈরি হচ্ছে, আর পড়াবো যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা উদ্ভিদের কোন অংশে সম্পন্ন হচ্ছে। তো প্রথমে বলি যে সালোক সংশ্লেষ এটাকে ইংলিশে বলা হয় ফটোসিনথেসিস। সালোক সংশ্লেষকে ইংলিশে কি বলা হয়? ফটোসিনথেসিস। তো এই ফটো কথার অর্থ হলো আলো, আর সিনথেসিস কথার অর্থ হলো সংশ্লেষ। এই যে এই পুরো একটা ওয়ার্ড ফটোসিনথেসিস কাকে বলা হয়? সালোক সংশ্লেষকে ইংলিশে বলা হয় ফটোসিনথেসিস। তো এই পুরো ওয়ার্ডটাকে দুই ভাগে ভাগ করলাম, ঠিক আছে? তো এই যে ফটো কথা অর্থ হলো আলো, সিনথেসিস কথা অর্থ হলো সংশ্লেষ। এর মানে হচ্ছে সবুজ উদ্ভিদরা আলোর উপস্থিতিতে যে খাদ্য সংশ্লেষ করে বা খাদ্য তৈরি করে, এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় সালোক সংশ্লেষ প্রক্রিয়া। ওকে, আবারও বলছি, সবুজ উদ্ভিদরা মানে মানুষরা কি সালোক সংশ্লেষ করে? না, মানুষরা তো করে না, উদ্ভিদরা করে, সবুজ উদ্ভিদরা। তো সবুজ উদ্ভিদরা আলোর উপস্থিতিতে যে খাদ্য সংশ্লেষ করে বা খাদ্য তৈরি করে, এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় সালোক সংশ্লেষ প্রক্রিয়া, ফটোসিনথেসিস। এই পুরো এই শব্দটা হলো একটা গ্রিক শব্দ। তো বিজ্ঞানী চার্লস বার্নেশ 1893 সালে এই ফটোসিনথেসিস কথাটি প্রথম প্রচলন করেন। কোন বিজ্ঞানী? বিজ্ঞানী চার্লস বার্নেশ। আমরা সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা পড়ব, তার আগে কিছু কিছু জিনিস জেনে নেওয়া উচিত, ওটাই আমি তোমাদেরকে পড়াচ্ছি। এইবার আমি কি তোমাদেরকে পড়াবো? সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা কি কি নিয়ে হচ্ছে আর কি কি তৈরি হচ্ছে। আমি তোমাদেরকে পুরো সংজ্ঞাটা পুরো জলের মতো বুঝিয়ে দিব, এমনভাবে বোঝাবো যাতে তোমাদের সংজ্ঞাটা মুখস্থ করার কোনো দরকারই হবে না। কি করে বোঝাচ্ছি দেখো। তুমি বেসিক কমপ্লিট রাখো, তাহলে কি হবে, বইয়ের ভাষা মুখস্থ করার কোনো দরকারই পড়বে না। তুমি যদি তোমার বেসিক ক্লিয়ার করে রাখো তাহলে তুমি পরীক্ষায় বানিয়ে বানিয়ে লিখতে পারবে, মুখস্থ করার কোনো দরকার নেই। দেখো, আমি একটা সমীকরণ লিখলাম, এই সমীকরণটা দিয়েই আমি তোমাদের পুরো সংজ্ঞাটা এখনই ক্লাসের মধ্যে মুখস্থ করিয়ে দেব। দেখো, CO2, কার্বন ডাইঅক্সাইডকে কি দিয়ে লেখা হয়? CO2 দিয়ে। এগুলো কিন্তু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। জলকে H2O দিয়ে লেখা হয়, জলের সংকেত H2O, কার্বন ডাইঅক্সাইডের সংকেত CO2। তো এই যে CO2, এটা কি করে? উদ্ভিদ পরিবেশ থেকে গ্রহণ করে। এবার পরিবেশে কার্বন ডাইঅক্সাইড কোথা থেকে আসলো তোমার মনে প্রশ্ন আসবে। দেখো, আমরা যে শ্বাস নিই ছাড়ি, তো আমরা যখন শ্বাস ছেড়ে দিই তখন কি বেরিয়ে আসে? ভেতর থেকে কার্বন ডাইঅক্সাইড। আর আমরা যখন শ্বাস নিই তখন কি নিই? অক্সিজেন নিই, কার্বন ডাইঅক্সাইডটা ছেড়ে দিই। তো এই যে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিলাম, তো কার্বন ডাইঅক্সাইড বাতাসে ঘুরে বেড়াবে। ওই যে বায়ুতে যে কার্বন ডাইঅক্সাইড আছে তখন কি করে? উদ্ভিদরা কার্বন ডাইঅক্সাইডকে টেনে নেয়। কার্বন ডাইঅক্সাইড দিল উদ্ভিদ, তারপর জল। জল কোথা থেকে নেই? মাটির নিচে জল আছে, ঠিক আছে? তো জল আছে কোথায়? মাটির নিচে। উদ্ভিদ কি করে? মূল দিয়ে
মাটির নিচে থেকে জল তুলে নেয়, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইড কোথা থেকে নিল? বায়ু থেকে নিল, তুমি বলতে পারো পরিবেশ থেকে নিল। জল কোথা থেকে নিল? মাটির নিচে ছিল, মূল দিয়ে গাছ কি করলো? শোষণ করলো। তারপর কি হলো? সূর্যালোক, সূর্যের আলো। সূর্যের আলো আমরা ন্যাচারালি পাই, গড গিফটেড ওটা, তো ওইটাকে ভালোবাসায় বলা হয় সূর্যালোক। তো সূর্য আলো, ঠিক আছে। এইবার ক্লোরোফিল, ক্লোরোফিলটা কোথায় থাকে? পাতায় থাকে। দেখো একটু পরে এই ভিডিওতে আমি বলে দেবো যে ক্লোরোফিলটা পাতার কোন অংশে পাওয়া যায়। জাস্ট তুমি এখন মনে রাখো যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা সম্পন্ন হতে এই মেন 4টা জিনিস লাগে। এই যে এই 4টা জিনিস লাগে, এই 4টা জিনিস থাকলেই কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে যাবে। কী কী বললাম? কার্বন ডাইঅক্সাইড বললাম, CO2 দিকে লিখেছি, জল বললাম, সূর্যালোক বললাম, ক্লোরোফিল বললাম। টোটাল 4টা জিনিস বললাম, কার্বন ডাইঅক্সাইড, জল, সূর্যালোক, ক্লোরোফিল। এই 4টা জিনিস নিয়ে সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন হয়। এরপর কি তৈরি হয়? এই যে দেখো, এটা হলো গ্লুকোজের সংকেত C6H12O6, এটা হলো গ্লুকোজের সংকেত। এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। তো সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা হলো, এর ফলে কি তৈরি হলো? গ্লুকোজ তৈরি হলো, C6H12O6। বারবার বলছি, মেমোরাইজ করতে হবে। আর কি তৈরি হলো? অক্সিজেন, অক্সিজেনকে O2 দিয়ে লেখা হয়। আর কি তৈরি হলো? জল তৈরি হলো, ঠিক আছে। তো সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা কি কি নিয়ে হলো? কার্বন ডাইঅক্সাইড নিয়ে হলো, জল নিয়ে হলো, সূর্যালোক নিয়ে হলো, ক্লোরোফিল নিয়ে হলো। কি কি তৈরি হলো? গ্লুকোজ তৈরি হলো, অক্সিজেন তৈরি হলো, আর কি তৈরি হলো? জল তৈরি হলো, ঠিক আছে। তো আমি সংজ্ঞাটা বানিয়ে লিখতে পারবো যদি এই সমীকরণটা মনে থাকে। তাহলে যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, আর জল এর রাসায়নিক বিক্রিয়ায় কি করে? গ্লুকোজ তৈরি করে, অক্সিজেন তৈরি করে, আর জল তৈরি করে। অক্সিজেন, জল উপজাত বস্তুরূপে তৈরি করে। এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় সালোক সংশ্লেষ প্রক্রিয়া। আবারও বলছি, যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সূর্যালোক উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় পরিবেশ থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড আর জলের রাসায়নিক বিক্রিয়ায় যে গ্লুকোজ তৈরি হয়, আর উপজাত বস্তুরূপে অক্সিজেন, জল তৈরি হয়, এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় সালোক সংশ্লেষ প্রক্রিয়া। আর কি মুখস্থ করতে হবে বলো? মুখস্থ করতে হবে না। আর এই সূর্যের আলোটা কি হয়? গ্লুকোজের মধ্যে স্থৈতিক শক্তিরূপে আবদ্ধ হয়। স্থৈতিক শক্তিরূপে কি হয়? আবদ্ধ হয়। কার মধ্যে? গ্লুকোজের মধ্যে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে গ্লুকোজ তৈরি হয়েছিল, এই গ্লুকোজের মধ্যে সূর্যের আলো কি হয়? স্থৈতিক শক্তিরূপে আবদ্ধ হয়, ঠিক আছে। এইবার এই যে আমি এই পুরো এই বিক্রিয়াটা লিখেছি, এই বিক্রিয়াটাকে সমান করার জন্য, ডান দিক বাম দিক সমান করার জন্য দেখবে তোমাদের বইতে লেখা আছে 6CO2 12H2O, আর এখানে লেখা আছে 6O2 6H2O। এইটা কেন লেখা আছে? রিয়াকশনটাকে ব্যালেন্স করার জন্য। এই দিকে দেখো কার্বন কটা আছে, কাউন্ট করো। 6টা কার্বন আছে। দেখো কার্বন, এটা হলো সি, কাকে ডিনোট করছে? কার্বনকে ডিনোট করছে। সি এর সামনে কি আছে? 6 আছে। তো এই দিকে টোটাল কটা কার্বন আছে? 6টা। তাহলে এই সাইডে দেখো টোটাল কটা কার্বন আছে? এই যে এখানে কার্বন আছে, কার্বনের নিচে দেখো লেখা আছে 6, 6টা কার্বন আছে, ঠিক আছে। হাইড্রোজেন এই দিকে কটা আছে? দেখো এইখানে দেখো 12 লেখা আছে, আর এখানে দেখো এইচ এর নিচে 2 লেখা আছে। তো এইভাবে 12 2কে গুণ করে নিতে হয় যদি এইভাবে লেখা থাকে। তাহলে হলো 12 2 24। তো এদিকে হাইড্রোজেন কটা হলো? টোটাল 24টা হাইড্রোজেন হলো। তো এই দিকে ডান দিকে দেখো হাইড্রোজেন কটা? দেখো হাইড্রোজেনের নিচে কত লেখা আছে? 12 লেখা আছে, ঠিক আছে। এইবার এই দিকে দেখো, এখানে কি হাইড্রোজেন আছে? নেই। এখানে দেখো হাইড্রোজেন আছে, কটা আছে? 6 2 12। এখানেও টোটাল 12টা হাইড্রোজেন আছে। তো এইদিকে 12 আর এইদিকে 12, তো 12 12 যোগ করলে কত হবে? 24। তা হাইড্রোজেন কটা বেরোলো? 24টা হাইড্রোজেন বেরোলো। এইবার দেখো বাম সাইডে দেখো 24টা হাইড্রোজেন, ডান সাইডে দেখো 24টা হাইড্রোজেন। তো এই রিয়াকশনটাকে ব্যালেন্স করার জন্য 6CO2 12H2O, তারপরে C6H12O6, এখানে লিখেছে
H2O, পুরো রিয়াকশানটাকে ব্যালেন্স করার জন্য এগুলো লিখেছে। তো যদি এগুলো না লিখতো তাহলে রিয়াকশানটা কী হয়ে যেত, ভুল হয়ে যেত। এইবার অনেক কেউ হয়তো জানে না যে কার্বনকে সি দিয়ে ডিনোট করা হয়, হাইড্রোজেনকে এইচ দিয়ে ডিনোট করা হয়, কার্বন ডাইঅক্সাইডকে CO2 দিয়ে ডিনোট করা হয়, আর জলকে H2O দিয়ে ডিনোট করা হয়। এটা অনেক কেউ হয়তো জানে না, তো আমি একটু লিখে দিচ্ছি। তো দেখো, সি মানে কার্বন, এইচ মানে হাইড্রোজেন, O2 মানে অক্সিজেন, CO2 মানে কার্বন ডাইঅক্সাইড, H2O মানে জল, C6H12O6 মানে গ্লুকোজ। এগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। এরপর কি পড়বো, সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা তো পড়লাম, ওর সংজ্ঞা পড়লাম, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কি কি ব্যবহার হচ্ছে আর কি কি তৈরি হচ্ছে এগুলো সবই কিন্তু পড়লাম। এরপর পড়বো সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা কোথায় সম্পন্ন হয়, মানে আমাদের বাড়িতে যেমন রান্না কোথায় হয়, মেনলি রান্নাঘরে হয়। তো সালোক সংশ্লেষ প্রক্রিয়াটাও উদ্ভিদের কোন অংশে হয়, মানে এটা ধরো উদ্ভিদ, তো উদ্ভিদের কোন অংশে হয় সালোক সংশ্লেষ প্রক্রিয়া, উদ্ভিদের পাতার মেসোফিল কলায় হয়। আমি পাতাটা আঁকছি, মানে একটু বুঝে নিয়ে কষ্ট করে, অত ভালোভাবে আমি ড্রয়িং করতে জানি না, হয়তো ড্রয়িংয়েরই মাস্টার হতাম হয়তো। তো এটা হলো পাতা, পাতার মেসোফিল কলায় কি হয়, মেসোফিল কলায় মেনলি সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা সম্পন্ন হয়। আর মানে পাতা ছাড়াও আরও অন্যান্য জায়গায় সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন হয়। কোথায় কোথায় হয় তোমাদের বইতে লেখা আছে, দেখো, সবুজ কাণ্ড, সবুজ মূল, সবুজ পাপড়ি, ফুলের বৃদ্ধি, এগুলো অংশে সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন হয়। মানে মেনলি সবুজ অংশগুলোতে সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন হয়। আর তুমি যদি দেখো যে পাতা মানে উদ্ভিদের পাতা ছাড়া অন্যান্য অংশগুলো সবুজ আছে, মানে ওখানে ক্লোরোফিল আছেই আছে। সবুজ কাণ্ড, সবুজ কাণ্ড যেমন ফণিমনসা গাছ, তারপর লাউ কুমড়ো, এইসব গাছের কাণ্ডগুলো কেমন হয়, সবুজ। তো ওই সবুজ কাণ্ডতে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। তারপর হচ্ছে সবুজ মূল, গুলঞ্চ উদ্ভিদ, গুলঞ্চ উদ্ভিদে কি আছে, সবুজ মূল আছে। মূল বানানো হয়তো ভুল লিখলাম, ময়দের মূল হবে। তো গুলঞ্চ উদ্ভিদের সবুজ মূল আছে, ওই সবুজ মূলের সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। তারপর হচ্ছে সবুজ পাপড়ি, সবুজ পাপড়ি কার আছে, সালোক ফুলে, সালোক ফুলের কি আছে, সবুজ পাপড়ি আছে। তো এইগুলো জায়গাতে কি হচ্ছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, সবুজ কাণ্ডতে, সবুজ মূলে, সবুজ পাপড়িতে। এছাড়া সবুজ শৈবাল, সবুজ শৈবাল, সবুজ শৈবালে দেখবে তোমাদের বইতে ব্র্যাকেট দিয়ে লেখা আছে স্পাইরোগাটা কারা, এরা হলো এক প্রকার সবুজ শৈবাল। সবুজ শৈবালের কি হচ্ছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। আর কোথায় কোথায় হচ্ছে, মস, ফার্ন, এই সমস্ত উদ্ভিদরাও কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, মানে এই সমস্ত উদ্ভিদেও সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা হচ্ছে। শুধু যে উদ্ভিদের মধ্যেই যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া হয় এমনটা কিন্তু নয়, কিছু কিছু এককোষী জীব আছে তাদের মধ্যেও কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা হয়, মানে তারাও নিজে থেকে খাদ্য তৈরি করতে পারে। এককোষী জীব মানে একটাই মাত্র কোষ দিয়ে তৈরি, আমরা মানুষেরা কোটি কোটি কোষ দিয়ে তৈরি, কিন্তু মানে সালোক সংশ্লেষ প্রক্রিয়া কারা সম্পন্ন করে, এককোষী জীবরা, মানে একটা কোষ দিয়ে যে জীবগুলো তৈরি হয়েছে সেই জীবগুলো সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন করে। তো জীবগুলোর নাম হচ্ছে, এটা আমি না এখানে লিখে দিই, ইউগ্লিনা, ক্রাইসাইম্বা, রোডোসিউডোমনাস, রোডোস্পাইরিলাম, এগুলো হচ্ছে এককোষী জীব। এদের মধ্যে কি হচ্ছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। এদের মধ্যে আবার এই রোডোস্পাইরিলাম আর এই রোডোসিউডোমনাস এরা হচ্ছে কিন্তু ব্যাকটেরিয়া, ঠিক আছে। তো কি কি পড়ালাম, সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা কোথায় সম্পন্ন হচ্ছে, মেনলি কোথায় সম্পন্ন হচ্ছে, মেসোফিল কলায় সম্পন্ন হচ্ছে। কোথায় মেসোফিল কলা আছে, পাতায় মেসোফিল কলা আছে। আর কোথায় কোথায় হচ্ছে, সবুজ কাণ্ডতে হচ্ছে, সবুজ মূল, সবুজ পাপড়ি, সবুজ শৈবালে হচ্ছে, মস, ফান, এই সমস্ত উদ্ভিদ কি হচ্ছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। তারপর এককোষী জীবের মধ্যেও কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে, ঠিক আছে। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই, যে আমাদের বাড়িতে যেমন মেনলি রান্নাঘরে রান্না করা হয়, কিন্তু রান্নাঘর ছাড়াও তো অন্য কোথাও রান্না করা হয়,
মানে ধরো রান্নাঘরে কোনো মিস্ত্রি কাজ করছে, তো রান্নাঘরে রান্না করা যাবে না, মানে রান্নাঘরের বাইরে কোথাও রান্না করা হয়, তেমনি এটাতেও মানে পাতার মেসোফিল কলা হচ্ছে প্রধান স্থান, যেখানে মেনলি সালোকসংশ্লেষ প্রক্রিয়াটা সম্পন্ন হয়। এছাড়াও অন্যান্য জায়গাতেও সালোকসংশ্লেষ প্রক্রিয়াটা সম্পন্ন হয়। পাতার মেসোফিল কলা আছে, মেসোফিল কলার মধ্যে আবার কি আছে, ক্লোরোপ্লাস্ট নামক অঙ্গাণু আছে। এই ক্লোরোপ্লাস্ট নামক অঙ্গাণুতে কি হচ্ছে, সালোকসংশ্লেষ প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। এই যে দেখো, এটা হচ্ছে একটা পাতা, ঠিক আছে, এটা হচ্ছে পাতা, গাছের কি পাতা। এইখানে কি আছে, মেসোফিল কলা আছে, এটাকে আমি জুম করে এঁকে দিলাম। এটা হচ্ছে পাতার মেসোফিল কলা। এই মেসোফিল কলার মধ্যে কি আছে, ক্লোরোপ্লাস্ট নামক একটা কি আছে, অঙ্গাণু আছে। কি আছে, ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট নামক একটা কি আছে, অঙ্গ আছে, ঠিক আছে। যেমন আমাদের বডি, লাংস, কিডনি, তারপরে গল ব্লাডার, এই সমস্ত জিনিস নিয়ে তৈরি হয়। তেমনি মেসোফিল কলার মধ্যে অনেক রকম জিনিস আছে, তার মধ্যে একটা মানে অঙ্গাণু হলো ক্লোরোপ্লাস্ট। তো এই ক্লোরোপ্লাস্টের মধ্যে আবার কি আছে, গ্রানা আছে। গ্রানা কি কি নিয়ে গঠিত, মানে কি দিয়ে গঠিত, এরকম কয়েল বা চাকতির মতো অংশ নিয়ে গঠিত। এই পুরোটাকে বলা হয় গ্রানা, ঠিক আছে। তো এই মেসোফিল কলার মধ্যে ক্লোরোপ্লাস্ট আছে, ক্লোরোপ্লাস্টের মধ্যে আবার গ্রানা আছে। গ্রানার মধ্যে এই এক একটা হচ্ছে থাইলাকয়েড, এই কয়েনগুলোকে বলা হচ্ছে থাইলাকয়েড। এই থাইলাকয়েডের মধ্যে অনেকগুলো কোয়ান্টাজম থাকে। এই একটা কোয়ান্টাজমের মধ্যে আবার 230 থেকে 250টি ক্লোরোফিল কি হচ্ছে, আছে। তো কোথায় ক্লোরোফিল থাকছে বুঝতে পেরেছো? পাতা আছে, পাতার মেসোফিল কলাকে জুম করে এঁকে দেখালাম। মেসোফিল কলার মধ্যে ক্লোরোপ্লাস্ট নামক একটা অঙ্গাণু আছে, ওর মধ্যে আবার গ্রানা আছে। এই তিনটাকেই একসাথে বলা হয় গ্রানা, ঠিক আছে। মানে তিনটার বেশিও থাকতে পারে, আমি জাস্ট তিনটা এঁকেছি। তো এই তিনটা থাইলাকয়েড নিয়ে গ্রানা তৈরি হচ্ছে। একটা থাইলাকয়েডের মধ্যে অনেকগুলো কোয়ান্টাজম থাকে। এবার একটা কোয়ান্টাজমের মধ্যে আবার 230 থেকে 250টি ক্লোরোফিল থাকতে পারে। মানে ভাবতে পারছো একটা পাতার মধ্যে কতগুলো ক্লোরোফিল আছে। আর এই ক্লোরোফিলের জন্যই কিন্তু সালোকসংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে পাতায়। আর সবুজ কাণ্ড, সবুজ মূল, সবুজ পাপড়ি, এগুলোতেও সালোকসংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। তো মানে এগুলোতেও কি আছে, ক্লোরোফিল আছে। আর যে এককোষী জীব বললাম, ওগুলোতেও সালোকসংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, মানে ওগুলোতেও কি আছে, ক্লোরোফিল আছে, মানে রঞ্জক পদার্থ আছে। আবার রঞ্জক পদার্থের মধ্যে কি কি পড়ে, রঞ্জক পদার্থ জন্যই তো সালোকসংশ্লেষ প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। তো রঞ্জক পদার্থের মধ্যে থাকে ক্লোরোফিল, ক্যারোটিনয়েড। রঞ্জক পদার্থের জন্যই সালোকসংশ্লেষ প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। রঞ্জক পদার্থ আবার দুই ধরনের হয়, ক্লোরোফিল, ক্যারোটিনয়েডস। ক্যারোটিনয়েডসের আবার মানে ক্যারোটিনয়েড কি কি নিয়ে গঠিত, এই বিষয়গুলো আমি পরের ভিডিওতে পড়াবো। সালোকসংশ্লেষ সম্পন্ন হচ্ছে, কি কি জিনিস নিয়ে সালোকসংশ্লেষ প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে, ওই জিনিসটাই আজকে এই ভিডিওতে পড়াবো। তোমাদের বইতে দেখো লেখা আছে জৈবনিক প্রক্রিয়া, এই চ্যাপ্টারের ফার্স্ট পেজের লাস্টে লেখা আছে। দেখো, প্রধান উপাদান হলো কার্বন ডাইঅক্সাইড, যেটাকে CO2 দিয়ে লেখা হয়। তারপর হচ্ছে জল, তারপর হচ্ছে সূর্যালোক, তারপর হচ্ছে রঞ্জক পদার্থ। রঞ্জক পদার্থের মধ্যে কি কি আছে, ক্লোরোফিল আছে, আর কি আছে, ক্যারোটিনয়েডস আছে, ওটা আমি আর লিখছি না, ঠিক আছে। আর সহকারী উপাদান হলো ADP, NADP প্লাস RUBP। প্রধান উপাদান মানে এগুলো থাকতেই হবে, প্রধান মেন কম্পোনেন্টস। আর সহকারী উপাদান এই তিনটে, ঠিক আছে। এই তিনটেই তোমাদের বই এখন লেখা আছে। আরও সহকারী উপাদান আছে, ওগুলো আমি নেক্সট ভিডিওতে আলোচনা করে দেব, ঠিক আছে। তো দেখো, আমি একটা মানে এক্সাম্পল দিয়ে বোঝাই। যেমন চা, চা সবাই খায়, কেউ মশালা টি খায়, কেউ লাল চা খায়, কেউ দুধ চা খায়। তো মানে তুমি যেই চা করো না কেন, কি কি জিনিস মেন লাগবে, জল লাগবে,
চা পাতা লাগবে, চিনি লাগবে। এই তিনটে জিনিস লাগবে তুমি যেই রকমই চা বানাও না কেন, ঠিক আছে? তো জল, চা পাতা আর কি চিনি হলো মানে প্রধান উপাদান চা করার জন্য। সহকারী উপাদান, তুমি যদি মশলা টি করো তাহলে মশলা চা পাতা লাগবে, তারপরে আরও কিছু মশলা অ্যাড করতে হবে, তারপরে দুধ চা করো তাহলে মিল্ক লাগবে। তো এগুলো হলো সহকারী উপাদান। আর মেন উপাদান মানে চা পাতা, চিনি, জল, এগুলো হলো মেন উপাদান। তো ওইভাবেই সালোক সংশ্লেষের প্রধান উপাদানগুলো হলো এগুলো। এগুলো ছাড়া তো হবেই না। এছাড়া সালোক সংশ্লেষের মানে দুটি দশা আছে, আলোক দশা, অন্ধকার দশা। তো ওই দশাগুলোতে এই সহকারী উপাদানগুলো ব্যবহার হয়। তো আমি একবার কুইক রিভাইজ দিয়ে দিই, ঠিক আছে? প্রথমে কি বললাম, সালোক সংশ্লেষকে ইংলিশে বলা হয় ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস শব্দটাকে দুই ভাগে ভাগ করলে পাওয়া যায় যে ফোটো কথা হতো হলো আলো, সিনথেসিস কথা হতো হলো সংশ্লেষ। সবুজ উদ্ভিদরা আলোর উপস্থিতিতে খাবার সংশ্লেষ করার এই পুরো পদ্ধতিটাকে বলা হয় সালোক সংশ্লেষ প্রক্রিয়া। ফটোসিনথেসিস শব্দটি বিজ্ঞানী চার্লস বার্নেস 1893 সালে প্রথম প্রচলন করেন। সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা পাতার মেসোফিল কলায় সম্পন্ন হয়। পাতার মেসোফিল কলা হলো প্রধান স্থান। আর সবুজ কাণ্ড, সবুজ মূল, সবুজ পাপড়ি, সবুজ শৈবাল, মস, ফান, এগুলোতেও কি হয়, সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা সম্পন্ন হয়। আর কিছু এককোষী জীব আছে যেমন ক্রাইস্যানিমা, ইউগ্লিনা, রোডোস্পাইরিলাম, রোডোসিউডোমোনাস, এগুলোর মধ্যেও সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা সম্পন্ন হয়। পাতার মেসোফিল কলায় ক্লোরোপ্লাস্ট নামক অঙ্গাণু থাকে, এই অঙ্গাণুতে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা সম্পন্ন হয়। তারপর কি পড়লাম, পাতার মেসোফিল কলায় কি থাকে, ক্লোরোপ্লাস্ট নামক অঙ্গাণু থাকে, তার মধ্যে কি থাকে, গ্রানা থাকে, গ্রানার মধ্যে কি থাকে, থাইলাকয়েড চাকতির মতো থাকে, থাইলাকয়েডের মধ্যে অনেকগুলা কোয়ান্টাজম থাকে, আর একটা কোয়ান্টাজমের মধ্যে 230 থেকে 250টি ক্লোরোফিল থাকে। সালোক সংশ্লেষ যে সম্পন্ন হচ্ছে এই প্রক্রিয়াটায় কি কি প্রধান উপাদান লাগছে, মানে যেগুলো না থাকলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সম্পন্ন হবে না। কার্বন ডাইঅক্সাইড, জল, সূর্যালোক, রঞ্জক পদার্থ। রঞ্জক পদার্থের মধ্যে কি কি পড়ে, ক্লোরোফিল পড়ে, ক্যারোটিনয়েডস পড়ে। সহকারী উপাদান মানে যেগুলো মানে সালোক সংশ্লেষের আলোক দশা, অন্ধকার দশা এগুলোতে ব্যবহৃত হয়, ওগুলো হচ্ছে এডিপি, এনএডিপি আর ইউবিপি। তোমাদেরকে যেটা মনে রাখতে হবে, এডিপি এর ফুল ফর্ম অ্যাডিনোসিন ডাইফসফেট, এনএডিপি প্লাস এর ফুল ফর্ম নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, আর ইউবিপি এর ফুল ফর্ম রাইবিউলোজ বিসফসফেট। অনেক সময় রাইবিউলোজ 1,5 বিসফসফেটও লেখা হয়। আজকে ভিডিওটাই এতটুকুই পড়ালাম। নেক্সট টপিকগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ওকে, বাই বাই। ভালো করে সবাই পড়াশোনা করো।